তো এই সমস্ত করে তারপরে কিন্তু আবার ওকে আমি চান করাবো। তার জন্য একটু রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটু আদা পেস্ট, একটু রসুন দিয়ে দিচ্ছি যেন কোনো আষ্টে গন্ধ না থাকে। আর এখানে হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, ঘরে যা যা মশলা আছে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। তারপরে একটু সামান্য জল দিয়ে ঢেকে রেখে দেবো যেন আলুগুলো অন্তত সেদ্ধ হয়ে যায়। আর এখানে না খুব একটা ভালো আলু পাওয়া যাচ্ছে না, তার জন্য আলু কম দিয়ে মানে সবজিটাই বেশি খাবার চেষ্টা করছি। কেন কি আলুগুলো প্রচণ্ড এখন মিষ্টি আসছে, জানি না, মানে আলুর মধ্যে প্রচুর মিষ্টি ভাব। তার জন্য ভেবেছি রান্নায় আলুটা কম দিয়ে একটু সবজিগুলো বেশি বেশি খাবো। তো এখানে দেখো আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো মোরলা মাছগুলো। এই মাছটা দিয়ে একটু 2 মিনিট ঢেকে রাখলে কিন্তু আমার এই মাছটা রেডি। তো এখানে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর একটু দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা। ব্যাস আমার আজ